لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تبارك عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال شاعر هر لحظه مومن کی نہیں شان نہیں ہر لحظه مومن کی نہیں شان نہیں گفتار میں کردار اللہ کی برہان گفتار میں کردار کے اللہ کی برہان قهاری و قدوس جبارون قهاری و غفاری و قدوس جبارون یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان
أي خاتم رسول فخر شاه مدینہ أي خاتم رسول فخر شاه مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ محترم উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 12ই রবিউল আউয়ালের জুমায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো ব্যস্ততার কারণে আসতে পারিনি, কিসের কারণে? ব্যস্ততার কারণে। মৌখিকভাবে আমরা বলে থাকি ব্যস্ততার কারণে আসতে পারিনি, কিন্তু প্রকৃত অর্থ হলো আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দেয়নি, আমাদের তাদেরকে কি তৌফিক দেয়। অনেক সময় বলে থাকি যে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারিনি, না, বরং ওই সময় আল্লাহ আপনার সিজদা পছন্দ করেন, ওই সময় আল্লাহ আপনার নামাজ পছন্দ করেন, এই জন্য আপনি আসতে পারেন। এই জন্য আমরা যারা সৌভাগ্যে এসেছি আল্লাহ নিয়ে আসতেন, আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজ 12ই রবিউল আউয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই তারিখে। মতান্তরে 8ই রবিউল আউয়াল, কিন্তু মতভেদবিহীন 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্তেকালের জন্য 12ই রবিউল আউয়াল চূড়ান্ত। আর জন্মের জন্য ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোন কোন ইতিহাসবিদ বলেছেন 8ই রবিউল আউয়াল, কোন কোন ইতিহাসবিদ বলেছেন 12ই রবিউল আউয়াল। যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়াতে আসতেন, আবার চলে গেছেন। রাসূল আমাদের মাঝে রেখে গিয়েছেন রাসূলের আদর্শ। রাসূলের কি আদর্শ? প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হইল, ওয়াজিব হইল রাসূলকে ভালোবাসা। রাসূলকে কি করা? ভালোবাসা। রাসূলকে ভালোবাসা অর্থ দুটি। এক হলো সরাসরি রাসূলকে ভালোবাসা, আর দ্বিতীয় হলো রাসূলের আদর্শকে ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? এক কি? এক হলো রাসূলকে কি সরাসরি ভালোবাসা, আমি রাসূলকে মহব্বত করি। হাদিস শরীফে এসেছে, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাযা বিয়াদিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের হাত ধরলেন, ধরার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। আমার নিকট আপনি সকলের চাইতে বেশি ভালোবাসার বস্তু। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হযরত তোমার জানের চাইতেও কি বেশি প্রিয় আমি? তখন হযরত ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকে আপনি বেশি প্রিয় নয়। নবীজি বললেন, ওমর, তুমি এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে তো এমনি বলে ফেলতাম, মুখ দিয়ে বের হয়ে যেত, না ইয়া রাসূলুল্লাহ, তাদের চেয়ে বেশি ভালোবাসি। কি বলেন? বলতেন কি বলতেন না?
মুখে বলে দিতাম কিন্তু দিলে মিথ্যা থাকতো। কিন্তু ওনারা তো সাহাবী ছিলেন, অন্তরে যা মুখে তাই। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানের চেয়ে বেশি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। বিশ্বনবী শুনায় দিলেন, হযরত আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, শুনে রাখো ওমর, কোন ব্যক্তি মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না আমি নবীজিকে ভালোবাসা ব্যতীত। আর আমি নবীকে ভালোবাসতে হবে নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, সকল কিছুর তুলনায়, এমনকি নিজের জীবনের তুলনায় আমাকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঈমান পরিবর্তন করেছি, অর্থাৎ আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, আল-আন উমর কদ আকমালতাল ঈমানা, এখন তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করেছ। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানী দায়িত্ব সবার উপরে, নারী পুরুষ, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, যে ব্যক্তি এ কথা দাবি করে আমি মুসলমান, তার জন্য ফরজে আইন হলো বিশ্বনবীকে ভালোবাসা। ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কথা বুঝতে পেরেছেন? একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বলেছেন, আমার সাহাবী, কিয়ামতের জন্য কি তুমি কি প্রস্তুতি নিয়েছ? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন প্রস্তুতি নিতে পারি নাই, তবে দিল থেকে বিশ্বনবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে যদি ভালোবাসেন, হাসর হবে রাসূলের সাথে। হাসর হবে কার সাথে? রাসূলের সাথে। কে চায় না তার হাসরটা রাসূলের সাথে হোক? সবাই চাই তো আমরা ইনশাআল্লাহ। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হলেন নবী, আপনি রাসূল, কিয়ামতের ময়দানে আপনি চলে যাবেন নবীদের মর্যাদায়। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে মাঠ ময়দানে মিছিলের সময় নেতারা সামনে থাকে, পরবর্তী যখন পার্লামেন্টে ডাকা হয় ওনারা বিশেষভাবে চলে যায় প্রজাদেরকে রেখে। ঠিক না ঠিক? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি তো নবীদের মর্যাদায় চলে যাবেন, আপনাকে তো আমরা খুঁজে পাবো না আমাদের জন্য, তখন কি করণীয় থাকবে? এই কথা বলা মাত্রই জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ। হে নবী, আপনার সাহাবীকে জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে নবী নবীর মর্যাদায় চলে যাবেন। তবে যেই মুসলমান নবীকে ভালোবাসবে, জান দিয়ে প্রাণ দিয়ে নবীর আদর্শকে ভালোবাসবে, তাকে সুসংবাদ শুনিয়ে দেন, সে যত নিম্ন শ্রেণীর মুসলমান হোক না কেন, হাসরের ময়দানে তার আশা হবে নবীর সাথে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার ভয়, আফসোস
আদর্শ যদি আপনার ভিতরে শতভাগ থাকে, কতবার? শতভাগ থাকে, তাহলে আপনি রাসূলের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু খুঁজতেন কিভাবে না কিভাবে রাসূলকে ভালোবাসা যায়। কথা বুঝতে পেরেছে? যেভাবেই হোক রাসূলকে ভালোবাসার চেষ্টা করতেন। রাসূলকে কি ভালোবাসার চেষ্টা করতেন। রাসূল একদিন ঘরোয়াভাবে আলোচনা করতেছেন, আরে ফাতেমার ঘরটা যদি আমার বাড়ির একটু কাছে হইতো, আমার বাড়ির কি একটু কাছে হইতো, তাহলে তো আমার কাছে খুব ভালো লাগতো। রাসূলের বাড়ির সাথে যার বাড়ি, তিনি এই কথা শুনে ফেলেছেন। তা আরেকজন প্রস্তাব দিল, আপনি ওনাকে প্রস্তাব দেন, সন্ধি করে ফেলেন। নবীজি বললেন, তার সাথে আমার অনেক সন্ধি হয়েছে, এখন তার সাথে আমার কথা বলতে লজ্জা হয়, কেননা তার সাথে আমি অনেক বিনয় করেছি, অনেক বিনিময় করেছি। ভাইরা আমার, এই কথাটি ওই সাহাবী শুনলেন, ঘর থেকে বের হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের কাছে যদি ফাতেমার ঘর হয়, আপনার বাড়ির কাছে যদি ফাতেমার বাড়ি হয়, এর দ্বারা যদি আপনি খুশি হন, আপনাকে খুশি করার জন্য আমি আমার আপনার বাড়ির পাশের বাড়িটা ফাতেমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র কাকে খুশি করার জন্য? রাসূলকে কি খুশি করার জন্য। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? হুদাইবিয়ার সন্ধির সময়, অর্থাৎ আল্লাহ রাসূল স্বপ্ন যোগে দেখেছেন বাইতুল্লাহ হজ করতেছেন। তখন লম্বা ঘটনা, প্রায় 1300 সাহাবীর একটি জামাত নিয়ে মদিনা থেকে মক্কায় আসতেছে। রাসূলের বাড়ি কোথায়? মক্কাতেই, কিন্তু হিজরত করে চলে গেছে। আসার পরে কাফেররা বাধা দিল যে তোমরা মক্কায় ঢুকতে পারবে না। নিজেদের বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করতে আসতে বাধা দিছে কারা? কাফেররা। এদিকে কাফেরদের মধ্যে একটি ঘটনা ছড়িয়ে গেল, নবীজি যুদ্ধ করার জন্য আসছে। লম্বা ঘটনা, আমি পুরো ঘটনা বলবো না। তখন আবু সুফিয়ান, উকবা, সাইবা সবাই মিলে উরওয়া ইবনে যুবাইরকে, তখন তিনি মুসলমান হননি, তাকে গোয়েন্দা হিসেবে পাঠিয়েছে, যাও তুমি মুসলমানদের জামাতের খোঁজখবর নিয়ে আসো। কথা বুঝতে পেরেছে ভাইরা আমার? হাদিসের মধ্যে এসেছে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির দরবারে আসলেন, আসার পরে দেখতেছে সাহাবায়ে কেরাম উরওয়া ইবনে যুবাইরের অর্থাৎ সাহাবায়ে কেরাম প্রিয় নবীজির চতুর্পাশে বেষ্টন করে রেখেছে। নবীজির যখন শরীর থেকে ঘাম বের হয়, তখন আতরের শিশির মধ্যে রেখে দেয়। নবীজি যখন থুতু নিক্ষেপ করে, জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম বরকত হিসেবে খেয়ে ফেলেন। সুবহানাল্লাহ। নবীজির চতুর্পাশে সাহাবায়ে কেরাম উট পাখির মতো পেতে আছেন। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে আবু সুফিয়ানকে গিয়ে বলতেছে, হে আবু সুফিয়ান, দুনিয়ার অনেক দেশের রাজা বাদশাদের নিকট আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেরকম ভালোবাসে, এরকম প্রজাকে, এরকম প্রজারা যারা বাদশাকে ভালোবাসে, এরকম দ্বিতীয় প্রজা আমি দুনিয়াতে পাই নাই। এত ভালোবাসে যে মুহাম্মদ পায়ের মধ্যে জমিন রাখবে, পা জমিনের মধ্যে রাখবে, এই সুযোগটা সাহাবায়ে কেরাম দেয় না, হাত দিয়ে দেয়। কি দিয়ে দেয়? হাত দিয়ে দেয়। বলেন না আল্লাহু আকবার। যখন থুতু ফেলবে, ওই থুতুগুলো নিয়ে শরীরে মাখার জন্য একজন নয়, দুইজন নয়, 1300 সাহাবী জান দিয়ে দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কত সাহাবী? 1300 সাহাবী। এরকম বেশি ভালোবাসে, এরকম বেশি মহব্বত করে, এই লোকের বিরুদ্ধে তোমরা লড়ে পারবা না। তোমরা লড়ে কি পারবা না।
যাই হোক, ওদিকে লম্বা ঘটনা ঘটছে। ভাইরা আমার, আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, সাহাবায়ে কেরাম জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসে। কিসের থেকে বেশি? জানের থেকে বেশি। আমি আর আপনি কি জানের থেকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমার প্রাণের চেয়ে বেশি আমি আমার রাসূলকে ভালোবাসবো, ভাববো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমন একটা সময় চলতেছে যে সময়ের মধ্যে রাসূলকে উৎসাহনা করতেছে। মক্কার লোকেরা যখন রাসূলকে উৎসাহনা করেছে, আল্লাহ বলছেন, হাবিব আপনার ঠিকানা দুনিয়াতে নয়। উৎসাহনা করার পরেই আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আমার হাবিবের মর্যাদাহীনতা হবে, আমার হাবিবের মর্যাদা পূর্ণ হবে, আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। হাবিবের মান সম্মান নষ্ট হবে, তা হতে পারে না। দুই ব্যক্তি রাসূলকে কষ্ট দিয়েছিল নবীজির জামানায়। আবু রফের নামক একজন মুনাফিক ছিল। ওই ব্যক্তি রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, সাহাবীদের মাধ্যমে আবু রফের মাথা উল্টায় ফেলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কাব বিন আশরাফ রাসূলকে কষ্ট দিয়েছিল, সে জাহান্নামে আছে। কোথায় আছে? জাহান্নামে আছে। ভাইরা আমার, যেখানে রাসূলকে কষ্ট দেওয়া হয়, যেখানে রাসূলের শানের খেলাপ কাজ করা হয়, এর প্রতিবাদ করা, এর নিন্দা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক না বেটি? ভাইরা আমার, যদি আপনার দিলে আঘাত না লাগে, রাসূলকে কষ্ট দেওয়া হচ্ছে, রাসূলকে ব্যঙ্গ করা হচ্ছে, রাসূলকে নিয়ে উপহাস করা হচ্ছে, আপনার দিলে যদি কষ্ট না লাগে, খোদার কসম দিয়ে বললাম, আজকে জুমার পরে আপনি আবার মুসলমান হন। আপনি কি হন? আবার মুসলমান হন। আপনার ঈমান নাই, চলে গেছে। যদিও থাকে নিবু নিবু অবস্থায়, চেতনা নাই। রাসূলের আঘাত, রাসূলের শানের আঘাত, কোরআন হাদিসের মর্যাদা যেখানে অক্ষুণ্ণ হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে আপনার শক্তি অনুযায়ী প্রতিবাদ করা, এটা আপনার জন্য ঈমানি দায়িত্ব, ঠিক না বেটি? ভাইরা আমার, আজকে দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য হচ্ছি, দুঃসাহস দেখাচ্ছে ফ্রান্স। কে দেখাচ্ছে? ফ্রান্স। খোদার কসম দিয়ে বললাম, মানচিত্রের মধ্যে ফ্রান্সের ঠিকানা থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, খোদার গজব শুরু হয়ে গেছে, আবারও লকডাউন শুরু হয়ে গেছে। এত ছোট্ট বিষয় না এটা, রাসূলের সাথে আঘাত হবে, এটা আল্লাহ মেনে নেন না। আল্লাহ কি এটা মেনে নেন না? সকল কিছু আল্লাহ মানতে পারে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর হাবিবের ঘোষণা, ফতোয়ায়ে শামী খুলে দেখেন, ফতোয়ায়ে হিন্দিয়া খুলে দেখেন, ফতোয়ায়ে দারুল উলুম খুলে দেখেন, স্পষ্ট ভাষায় লেখা আছে, যে ব্যক্তি বিশ্বনবীকে অবমাননা করবে, বিশ্বনবীর শানের ব্যাপারে কথা বলবে, বিশ্বনবীর মর্যাদার ব্যাপারে কথা বলবে, তার বিধান দুনিয়াতে হলো হত্যা। তার বিধান কি? দুনিয়াতে কি? হত্যা। এই জন্য ভাইরা প্রস্তুত থাকতে হবে জিহাদের জন্য, ঠিক না বেটি? দুনিয়া থেকে যেহেতু যেতেই হবে, জিহাদ করে করে, জান দিয়ে দিয়ে, শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর সামনে লাগবাই বলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। রাসূলের সিংহা লাগানো হয়েছিল। কি সিংহা? বলতেছে, আনাস, তুমি এই রক্তগুলো বাইরে ফেলে দিয়ে আসো, এই রক্তগুলো কি বাইরে ফেলে দিয়ে আসো। হযরত বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমাকে রক্তগুলো দেন। ভাইরা আমার, ওই সাহাবী রক্তগুলো বাইরে নিয়ে গেলেন। রাসূল দেখেন নাই, বাহিরে রক্তগুলো নেওয়ার পরে সাহাবী চিন্তা করতেছে, আমি জীবিত থাকতে আল্লাহ রাসূলের রক্ত মোবারক জমিনের মধ্যে পড়বে,
আমি সাহাবীর পক্ষে এটা সম্ভব নয়, বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী রাসূলের রক্ত মুবারক জমিনের মধ্যে ফেলেন নাই, তাৎক্ষণিকভাবে রক্ত মুবারক গুলো পান করে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী আমার রক্তগুলো কি করেছ? ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি। কোথায় ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আপনার রক্ত পড়বে এটা আমি সাহাবী হয়ে বিশ্বাস করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এই জন্য আপনার মর্যাদা রক্ষার্থে আপনার রক্ত মুবারকের মর্যাদা দিতে গিয়ে আমি রক্ত মুবারক পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘোষণা ভাইরা আমার, শুনে রাখো, শুনে রাখো, যার শরীরের মধ্যে আমার রক্ত দিয়েছে ওই শরীর আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। ও ভাইরা আমার, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানের দিকে চলে গেলেন। রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত বের হচ্ছে। মালিক ইবনে সিনান রাহিমাহুল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু জমিনের নিচে হাত বিছিয়ে দিলেন। রাসূলের রক্ত মুবারক যেহেতু জমিনের মধ্যে না পড়ে, হাত বিছিয়ে দিয়া রক্ত মুবারক পানির মতো খাইতেছেন, পান করতেছেন। নবীজি বলতেছেন, মানে যে শরীরের মধ্যে আমি হাবিবের রক্ত দিয়েছে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। সফল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? সফল হয়ে গিয়েছে, কামিয়াব হয়ে গিয়েছে একটু রক্ত পান করার কারণে। কথা বুঝতে পেরেছেন ভাইরা? সাহাবায়ে কেরাম নবীজিকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কষ্ট পাবেন নবীজি এ ধরনের কোনো কাজ করেননি। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা নবীজির পালিত গোলাম। নবীজির কি? পালিত গোলাম। নবীজির নিকট অনেক দিন ছিলেন। একবার লম্বা ঘটনা, তার বাপের সাথে দেখা হয়েছে। কার সাথে? বাপ মার সাথে দেখা হইলে একটা আনন্দের বিষয় কি বিষয় না? কি বলেন? আনন্দের বিষয় কি বিষয় না? যেতে চায় কি চায় না? যেতে চায়। যায়েদ বিন হারেসাকে তার বাবা বলল, অনেক দিন পরে তোমাকে খুঁজে পেয়েছি, চলো তুমি আমার সাথে। ওই যায়েদ বিন হারেসা বলতেছে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমি যার কাছে আছি বাবা উনি তো সাইয়্যিদুল আলম। সুবহানাল্লাহ। উনি তো পুরো দুনিয়ার সর্দার। উনি তো কি? পুরো দুনিয়ার সর্দার। উনি তো ইমামুল মুত্তাকিন, উনি তো সাইয়্যিদুল মুরসালিন, উনি তো হাবিবুর রাব্বিল আলামিন, উনি তো আশরাফুল আম্বিয়া, উনি তো আকমালুল আম্বিয়া, উনি তো শামসুদ দুহা, উনি তো বদরুদ দুজা, উনি তো নূরুল হুদা, উনি তো মাম্বাউল হাসানাত। ও বাবা, দুনিয়ার সূর্য দেখেছ আলো দেয় আবার বন্ধ হয়ে যায়, চাঁদ দেখেছ আলো দেয় আবার বন্ধ হয়ে যায়, কিন্তু আমি এমন একজনের কাছে আছি যখন দুনিয়ার অন্ধকার শুরু হয় তার শরীর থেকে আলো বের হওয়া শুরু হয়। বাবা, জান যেতে পারে, প্রাণ যেতে পারে, তবু তোমার কাছে আমি এই মুহাম্মদ নবীকে, আমার প্রিয় হাবিবকে ছেড়ে আমি যেতে রাজি নই। সুবহানাল্লাহ। স্পষ্ট জানেন, আমি যেতে পারবো না। আমি কি? যেতে পারবো না। কথা বুঝতে পেরেছে ভাইরা আমার? যখন উহুদের যুদ্ধে চলে, সবাই পেরেশান। কারো স্বামী মারা গিয়েছে, কারো ছেলে মারা গিয়েছে, কারো বাবা মারা গিয়েছে, কারো বোন মারা গিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মদিনার ভিতর থেকে হঠাৎ একজন নারীর কানে আসলো বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই মহিলা তাৎক্ষণিকভাবে নবীজির কথা শুনে দৌড়াইতে লাগলেন। মহিলা মানুষ দৌড়াইতেছে, সবাই অবাক হয়ে গেছে, সে আবার কেন দৌড়ায় ভাইরা আমার? মানুষরা বলতে লাগলো, মহিলা উহুদের ময়দানের দিকে যেও না, অবস্থা বিভীষিকাময়। আমি তো তোমার স্বামীকে দেখেছি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা তার দিকে তাকাইতেছে না, আর দৌড়াইয়া দৌড়াইয়া বলতেছে, স্বামীর সম্পর্কটা আমাকে বলে দাও, আগে বলো বিশ্ব নবীর অবস্থা কেমন। সুবহানাল্লাহ। ও ভাইরা, আরেকটু যখন
থেকে আরেকজন সংবাদ দিতেছে, মহিলা ময়দানের দিকে যায় না, তোমার জন্য দুঃসংবাদ। ওই মহিলা বলল, কি দুঃসংবাদ? বলতেছে, তোমার যে কলিজার টুকরার ছেলে ময়দানে এসেছিল, জিহাদের জন্য এসেছিল, তারা তো শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা দৌড়ে দৌড়ে বলতেছে, আমার ছেলে শহীদ হয়েছে কি হয় নাই তা আমি জানতে চাই না, তোমরা এমন কেউ আছো কিনা, বিশ্ব নবীর কি অবস্থা সেই ব্যাপারে আমাকে সংবাদটা দিবা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কি অবস্থা, নবীজি কি অবস্থা আছেন, আমাকে এই সংবাদটা দাও। কথা বুঝতে পেরেছেন? হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেমন নবীকে ভালোবাসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী ফাতেমা আমার কাছে বেশি প্রিয়, তার থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসি। আমার বাবা মা প্রিয়, তার থেকে বেশি ভালোবাসি। আমার জীবন অনেক বেশি প্রিয়, কেননা জীবন থাকতেই না আল্লাহকে আমি ডাকতে পারবো। আমার জীবন থেকেও আমি বেশি রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী বলেন, কঠিন গরমের সময় যদি পানির পিপাসা লাগে, আর এই সময় যদি আমার পানির প্রয়োজন হয়, কেউ যদি আমাকে পানি না দিয়া রাসূলের চেহারা মোবারক দেখায় দেয়, আমার কাছে পানির চেয়ে বেশি পিপাসা নিবারণ হয়ে যাবে রাসূলকে দেখে। এত বেশি রাসূলকে ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার আলোচনা, আপনার মর্যাদা আমি সবার উপরে উঠেছি। সুবহানাল্লাহ। সবার উপরে কি উঠেছি? এই জন্য ভাইরা আমার, যেখানে রাসূলকে নিয়ে ব্যঙ্গ হবে, রাসূলকে নিয়ে এরকমভাবে কটাক্ষ করা হবে, ওইখানে ওই জায়গার বিরুদ্ধে আমার আপনার পক্ষে যতটুকু সম্ভব প্রতিবাদ করা ফরজ। কথা বুঝতে পেরেছে? প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। কি দিয়ে প্রতিবাদ করব? এক নম্বরে তামান্না থাকতে হবে, ফ্রান্স যদি অনতি বিলম্বে রাসূলের ব্যঙ্গকে না নামিয়ে ফেলে, আর যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে ফ্রান্সের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, আমরা ইনশাআল্লাহ সবাই জিহাদের শরীক হয়ে রাসূলের মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য জান বিলিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই তামান্না দিতে থাকতে হবে। দুই নম্বর হলো, আজ পুরো বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ হেফাজত ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটি অরাজনৈতিক সংগঠন। এখানে সবাই আসতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যত দল আছে। মুসলমান বলতে যে লোকটা থাকবে, যিনি দাবি করবেন আমি মুসলমান, আমি কি মুসলমান, সবার জন্য ইমানি ওয়াজি হলো ওনাদের ডাকে সাড়া দেওয়া। আজ আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে প্রতিবাদী মিছিল হবে। আমরা যারা পারি ইনশাআল্লাহ জুমার পরে ইনশাআল্লাহ বাইতুল মুকাররম গিয়ে আল্লামা মাহমুদুল হক সাহেবের ডাকে সাড়া দিয়ে ইমানি দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর ভাইরা আমার আপনার ইমানি দায়িত্ব হলো ফ্রান্সের পণ্য খুঁজে বের করা। কোথায় কোথায় ফ্রান্সের পণ্য আছে, কথা বুঝতে পেরেছেন? আমি আপনি কিছুই করতে পারতেছি না, অন্তত পক্ষে তাদের পণ্যগুলো যদি পরিহার করি, তারা বয়কট হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? বয়কট হয়ে যাবে। পুরো বিশ্বে চক্রান্ত চলতেছে। একবার চক্রান্ত চালাইছিল যে মুসলমানরা করোনা চালু করছে, মুসলমানদের থেকে করোনা বলে নাউজুবিল্লাহ, ব্যর্থ হয়েছে, টিকতে পারে নাই। এখন আবার বলতেছে মুসলমানরা সন্ত্রাস, ইসলামকে সন্ত্রাসী বলতেছে। এটা এক বিশ্ব চক্র চলতেছে। মনে রাখবেন ভাইরা আমার, শেষ বিজয় মুসলমানদের। বলেন না কার? মুসলমানদের। শেষ বিজয় কাদের? মুসলমানদের। ইমাম মাহদী আসার সময় হয়ে গিয়েছে। হযরত ঈসা আসবেন কিয়ামতের আগ দিয়ে, সর্বশেষ বিজয় মুসলমানদের হাতেই হবে ইনশাআল্লাহ। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। এই জন্য আপনারা নেটের মধ্যে দেখবেন অথবা অনলাইনে দেখবেন যে ফ্রান্সের পণ্য কি কি আছে। তাদের আপনার মাধ্যমে যদি তারা 5 টাকার ক্ষতি হয়, 10 টাকার ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারিনি, ছোট রাষ্ট্র, গরিব রাষ্ট্র বাংলাদেশের মধ্যে বসে কিছুই করতে পারিনি, এতটুকু করেছি, তাদের পণ্য পরিহার করেছি।
হতে পারে আল্লাহ এই কারণে বলবে, বান্দা যদি নবীর মহব্বতে এতটুকু করে থাকো তাহলে আমার তৈরি জান্নাতে চলে যাও। কাকে কোন সিধা আল্লাহ মাফ করবে জানা আছে আমাদের? কারো জানা নাই, কেউ জানিও না। এই জন্য ভাই আমার তাদের পণ্যগুলো কি কি ইতিমধ্যে ইনশাআল্লাহ আমাদের চেষ্টা করতেছে মানুষের হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য। আপনারাও খুঁজে বের করে কোনো অবস্থাতে তাদের পণ্য আর ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা নিয়োগ করছেন ইনশাআল্লাহ, ব্যবহার করতে দিবেন ইনশাআল্লাহ। কারখানা নিয়োগ থেকে আপনাদের ইনশাআল্লাহ নিয়োগ আসতে ইনশাআল্লাহ খুঁজে বের করেন। এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। আপনি কিভাবে আশা করতে পারেন রাসূলের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে আর আপনি চুপ করে বসে থাকবেন আবার আশা করেন ওই রাসূলের সুপারিশ কিয়ামতের দিন দিবেন? কোনোদিনই সম্ভব নয়। কোনোদিনও কি নয়? সম্ভব নয়। ভাইরা আমার, রাসূলের যদি সুপারিশ দিতে হয়, রাসূলের যদি কি সুপারিশ দিতে হয়, রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে। ঠিক না ঠিক? আদর্শকে ভালোবাসবো কিভাবে? পারস্য সম্রাটের সামনে বসা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওনার প্লেট থেকে খাবার পড়ে গেছে। ওই খাবারটা মাটির নিচ থেকে খুঁজে খুঁজে উঠাইয়া উঠাইয়া খাইতেছে। আরেকজন বলতেছে, ভাই তুমি কার পাশে বসা আছো জানো কিনা? পারস্য সম্রাট, সে তো পুরা দুনিয়ার অর্ধেক চালায়, এত বড় ক্ষমতা, এত বড় তার পাওয়ার। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি কণ্ঠে বলে দিলেন, আতুরকু সুন্নাতা হাবিবি ইহাউলাইল উলামা। তুমি আমাকে কি বুঝাইতে চাইতেছো? আমি খাবার উঠে খাইতেছি এই জন্য তুমি আমাকে বাধা দিতেছো? আরে শুনে রাখো, শুনে রাখো, এই সমস্ত গাদাদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত কোনোদিনও বর্জন করতে পারি না। সুবহানাল্লাহ। খাবার পড়ে গেলে উঠায়া খাওয়া, এটা প্রেস্টিজ নয়, আধুনিকতা নয়, এটা বিশ্বনবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কার সুন্নাত? বিশ্বনবীর সুন্নাত। বাদ দাও পারস্য সম্রাট, বাদ দাও রোম সম্রাট, আমি আমার হাবিবের সুন্নাতকে অনুসরণ করে আমি খাবার উঠেছি। কে কি বললো সেদিকে আমরা তাকাবো না। সুবহানাল্লাহ। পারস্য সম্রাট অবাক হয়ে গেল, এরা কারা? এদের জবানে এত শক্তি কেন? ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমাদের জবানে এত শক্তি নয়, আমাদের ইমানি শক্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা তোমাদের রাষ্ট্র দখলের জন্য আসি নাই, তোমাদের মসনদ দখলের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েমের জন্য। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, মেরে ফেলবো তোমাদেরকে। তোমাদেরকে কি মেরে ফেলবো? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যেরকম ভাবে মনকে ভালোবাসো, নারী নিয়ে থাকা ভালোবাসো, এর চেয়ে বেশি আমরা আল্লাহ রাস্তায় শহীদ হওয়াকে ভালোবাসি। কিসের ভয় দেখাচ্ছ? মরণের না, তোমরা ইন্তেকালের পরে তোমাদের ঠিকানা জাহান্নাম, আমরা মৌতের ভয়ে আমাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জান্নাতে যদি যেতে চান, রাসূলের সুপারিশ যদি পেতে চান, যেখানে রাসূলের অবমাননা হবে, যেখানে কোরআনের অবমাননা হবে, চাই সে আমার ভাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরকে তার পিতা বলতেছে, ওমর আমি বদরের যুদ্ধে তোমাকে দেখছি, তুমি আমার সামনে আসতো, ছেলে দেখে আমি তোমাকে ছেড়ে দিছি। আমি তোমাকে কি ছেড়ে দিছি? হযরত ওমর বলতেছে, বাবা আপনার ভাগ্যটা ভালো, আপনি আমাকে ছেড়ে দিছেন। বিষয়টি এরকম নয়, বদরের যুদ্ধে যদি আপনি আমার সামনে আসতেন, আমি ছেলে হয়ে আপনি বাবাকে দুই টুকরা করে ফেলতাম। সুবহানাল্লাহ। তার কারণ হইল আপনি ইসলামের বিপক্ষ নিয়ে আসতেন, আমি ইসলামের পক্ষ ছিলাম।
ইসলামের বিপক্ষে বাবা মায়ের ছেলেও যদি আসে তাকে আমি শেষ করে ফেলতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেখানেই রাসূলের অবমাননা করা হবে, ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে, মুসলমান হিসাবে প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। যাই হোক, বলতেছিলাম মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। আরেকটু যখন সামনে গেল, ওই মহিলাকে বলতেছে, মহিলা আর ময়দানের ভিতরে ঢুকিও না, তোমার প্রাণের ছেলে চলে গেছে, স্বামী তো আগেই চলে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে। ওই মহিলা চিৎকার দিয়ে বলতেছে, কে চলে গেল আর কে যায়, আমাকে সংবাদ দিও না, আমাকে শুধু এতটুকু বলো বিশ্ব নবী বেঁচে আছেন কিনা। ও ভাইরা আমার, ওই মহিলা দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেলেন। মানুষের ভিড়, এদিক দিয়ে নবীজি রক্ত মোবারক করতেছে, ভিড়ের ভিতরে ঢুকে দেখতেছেন নবীজি বেঁচে আছেন। এরপরে নবীজিকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ছেলে চলে গিয়েছে আফসোস নাই, স্বামী চলে গিয়েছে আফসোস নাই, ভাই চলে গিয়েছে আফসোস নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি বেঁচে আছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘরে থাকতে পারি না, আমি তো কি ঘরে থাকতে পারি না, আমার কাছে কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগে না। নবীজি বললেন, কেন রে সাহাবী, তোমার কাছে কেন ভালো লাগে না? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মুবারক যতক্ষণ আমি না দেখি ততক্ষণ আমি অস্থির হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে আল্লাহর জন্য ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার হাসরটা তার সাথেই হবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিশ্ব নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি, বিশ্ব নবীকে যদি আদর্শ গ্রহণ করে ভালোবাসতে পারি, তাহলে সুসংবাদ শুনে রাখেন, আমার আপনার হাসরও হবে বিশ্ব নবীর সাথে। এই জন্য ভালোবাসবো তো ইনশাআল্লাহ। যাই হোক ভাইরা আমার, 12 রবিউল আউয়াল চলতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হলো রাসূলের শান মান মর্যাদা দিয়ে আলোচনা। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? আজকে রাসূলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আমার আপনার পক্ষে যতটুকু সম্ভব তাদের পণ্য পরিহার করবো না ইনশাআল্লাহ। তাদেরকে যদি এইভাবে ভয়কট করি, খোদার কসম দিয়ে বললাম, তারা নিস্ত নাবুদ হয়ে যাবে। দেখবেন, শুনে রাখেন, এই মিম্বরের মধ্যে বলতেছি, ওই দিন আর বেশি দূরে নয়, ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন মানচিত্র থেকে ফ্রান্স হারিয়ে যাবে। ঠিক নেবে ঠিক, তাদের নাম নিশানা থাকবে না। তারা বুঝতে পারে নেই কোন আগুন নিয়ে তারা খেলতেছে। আগুন দেখেছে, আগুনের লেলিহান দেখেনি, কোথাতে গিয়ে তাদের তসনস হবে কেউ বলতে পারে না, তারা নিঃশেষ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা উদ্যত আহ্বান জানাই, প্রথমে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আর যদি হেদায়েত না দেন তাদের বিরুদ্ধে বদদোয়া করি লূত সম্প্রদায়ের মতো আল্লাহ তাদেরকে তসনস এবং লন্ডভন্ড করে দেয়। ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, তাই আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে বিরোধিতা করে, প্রতিবাদ করে, তাদের পণ্য পরিহার করে আল্লাহ রাসূলের মহব্বতকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখির